নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 29শে এপ্রিল 2025, 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, মঙ্গলবার, তিথি শুক্লপক্ষের দ্বিতীয়া, চন্দ্র বৃষ রাশিতে যোগ গোচররত। যোগ থাকছে সৌভাগ্য, নক্ষত্র কৃত্তিকা, রাহুকাল দুপুর 2:19 থেকে বিকেল 3:40, শুভ সময় হিসেবে সকাল 8:50 থেকে দুপুর 1টার উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় আয়ের স্থান বলিষ্ঠতা পাচ্ছে, বিভিন্ন সোর্স থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, ভালো জায়গায় ইনভেস্টমেন্টের সম্ভাবনা, লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর একটু ফোকাসড হতে হচ্ছে। লাভ লাইফের জায়গা থেকে পরিণতির সম্ভাবনা থাকছে সম্পর্কের, দাম্পত্য সম্পর্কের জায়গায়ও স্টেবল একটা পরিস্থিতি, বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে, নতুন কোনো প্ল্যানিংকে এক্সিকিউট করার সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। ওভারঅল একটা গ্রোথ ক্যারিয়ারে থাকছেই। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃষ, মানসিক চঞ্চলতা, কাজের চাপ বাড়বে, নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে, অল অফ সাডেন কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব ইজিলি এই সময় সম্পাদন করে ফেলতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, লাভ লাইফ বেটার, প্রাপ্তিযোগ ভালো, এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে, অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। এই সময় আর্থিক লেনদেনের জায়গাটা বেশ শক্তপোক্ত, নতুন কোনো বিজনেস অপরচুনিটি গ্র্যাব করার সম্ভাবনা রয়েছে। যদি কোনো ডিল দীর্ঘদিন আটকে যাচ্ছিল সেই জায়গা থেকেও কিন্তু এই সময়টা বেশ ইতিবাচক বলা যায়। এই সময় পরিবারের মানুষজনদের বিশেষ ফেভারও এক্সপেক্ট করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। মিথুন, কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মানসিক অস্থিরতা থাকবে, নতুন কোনো কিছু হাত আজকে না দিয়ে যেগুলো অলরেডি আছে সেগুলোকেই টেক কেয়ার করলে ভালো হয়। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ত্রুটি থাকতে পারে, লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। বাণীর প্রতি বিশেষ সতর্কতা রাখতে হচ্ছে। এই সময় ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জেস ফেস করতে পারেন, তাই খুব বুঝে এগোতে হবে। বাদ বিবাদের সিচুয়েশন এড়িয়ে চলুন। হেলথের জায়গাটা একটু ডাল, কোনো রকম চোটাঘাত লাগারও একটা সম্ভাবনা আজকে থাকছে, তাই খুব সাবধানে রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে যত্নশীল হবেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি 2 ফুলযুক্ত লবঙ্গ সহ নিবেদন করুন। কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কিছু ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি, শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক, নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের সম্ভাবনা। ওভারঅল বিজনেস গ্রোথ, তবে একটা কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস কিন্তু থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা মতপার্থক্য আসতে পারে, যদিও খুব সাময়িক। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার, বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় কাজের চাপ বাড়বে, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা নতুন কোনো পরিকল্পনাকে যদি এক্সিকিউট করতে চাইছেন এই সময় কিন্তু বিশেষ পরিস্থিতি আপনার ফেভারেই থাকছে। এই সময় বাড়িতে কোনো রিনোভেশনের কাজ বা লাক্সারি কোনো আইটেম পারচেজেরও সম্ভাবনা থাকছে। খরচ বাড়বে, যদিও সেখান থেকে বিভিন্ন আয়ও জেনারেট ইন ফিউচার করে নিতে পারবেন। এই সময় কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে, বাদ বিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। হেলথের জায়গা থেকে একটু ডাল লক্ষ্য করা যাচ্ছে, তো কোনো প্রবলেম হলে অবশ্যই সেটা টেক কেয়ার করতে হচ্ছে, ফেলে রাখবেন না। এই সময় হঠাৎ করে কোনো বড় ডিল ক্র্যাক করার একটা সম্ভাবনা থাকছে। লিড হিসেবে কাজ করে প্রজেক্টে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তোলার সম্ভাবনাও থাকছে, তো এটা এগোতে পারেন। কলিগদের সাথে টিম ওয়ার্কের ওপর এই সময় বিশেষভাবে আপনাকে ফোকাস হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মধু দিয়ে শিবের অভিষেক করুন এবং হনুমানজির উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ভাগ্যের ফেভার পাচ্ছেন, তবে কাজের চাপ বা দায়িত্ব উভয়ই কিন্তু বাড়বে। একাধিক জায়গায় ছোট ছোট জার্নি আপনাকে করতে হতে পারে,
কিছু নতুন ওপেনিং ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারছেন। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের, তো ওই ব্যাপারে একটু যত্নশীল থাকতে হচ্ছে। লাভ লাইফ বা দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা নিজের টার্গেট ফুলফিলের ক্ষেত্রে কিন্তু এক ধাপ এগিয়ে যাওয়া যেতে পারে আজ। ফেভারেবল কালার মভ। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন। তুলা, আপনার ক্ষেত্রে আজ বিশেষ যত্ন নিতে হচ্ছে নিজের বিহেভিয়ারে। অহেতুক কোনো বাদ বিবাদে নিজেকে ইনভলভ করিয়ে ফেলবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা কোল্ড ওয়ার সিচুয়েশন আসতে পারে, তো সেটাকে যথাসম্ভব ভালোভাবে ট্যাকেল করে মিটিয়ে নিতে হবে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। যদি দীর্ঘদিন কোনো রোগ ভোগে জর্জরিত হয়েছিলেন সেই জায়গা থেকে একটা বেরিয়ে আসার ওয়ে আউট পাচ্ছেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন হতে পারে এবং সেই জায়গায় আপনাকে খুব ওয়াইসলি ডিসিশন নিতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টাতে একটু বেশি পরিশ্রমের প্রয়োজনীয়তা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃশ্চিক, নতুন কিছু অপরচুনিটি ক্যারিয়ারের ক্ষেত্রে থাকছে। হেলথের জায়গায় বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কোনো ভালো অপরচুনিটি ক্যারিয়ারে যেমন দেখা যাচ্ছে, তেমনি দায়িত্বের ক্ষেত্রেও কিন্তু চাপ বাড়বে। স্ট্রেস নিজেকে ম্যানেজমেন্টের জায়গায় রেখে সামলাতে হবে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় কোয়ালিটি টাইম কাটানোর একটা সুযোগ থাকছে। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। ইচ্ছা পূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা থাকছে। এই সময় বিজনেস থেকে ভালো একটা গ্রোথ জেনারেট করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। চলে আসি পরের রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রপার প্ল্যানিং করে আজকে এগোতে হবে। অহেতুক কোনো বিষয়কে নিয়ে ফোবিয়াটিক টেন্ডেন্সি রাখলে চলবে না। সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, ফেস করতে হবে। নিজের কাজের দায়িত্ব অন্য কারো ঘাড়ে সম্পূর্ণ ছেড়ে দিলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। এই সময় প্রপার তদারকি করে প্রত্যেকটা বিষয়ে তবেই কিন্তু ফাইনাল কোনো ডিসিশন নেবেন। যে কাজগুলো অলরেডি চলছে সেগুলোর প্রতি আরও বেশি যত্নশীল হতে হচ্ছে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। শত্রুপক্ষ সক্রিয়, তাই কাজের প্রতি বিশেষ ডেডিকেশন রাখতে হচ্ছে। এই সময় নতুন কোনো কিছু শেখার সাথেও যুক্ত হতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যালেন্সড টাইম বলা যেতে পারে আজকের দিনে। পরিকল্পনাগুলোকে খুব সুন্দর করে এক্সিকিউট করতে পারবেন। দরকার হলে টিম ওয়ার্কের উপর জোর দিতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাভ লাইফ বেটার। এই সময় ক্যারিয়ারে কিছু ভালো ভালো সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। যদি নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট চাইছেন সেটা ইজিলি হতে পারে এবং তার পাশাপাশি ভালো মেন্টারও আপনি পেতে পারেন। যারা রিসার্চিয়াল কোনো ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন সময়টা বেশ ভালো। ওভারঅল গ্রোথ যদি বলা যায় মনিটারি দিক থেকে, তো আজকের দিনটা আপনার জন্য ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো শাকসবজি তথা ফলমূল, মরশুমি ফলমূল একটু দান করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো কিছু করার আগে একটু আজ বুঝে এগোতে হবে। আবেগের বশে বড় কোনো ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি আছে সেগুলোর প্রতি আরও বেশি যত্নশীল হতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু নিজেদের ত্রুটি যেগুলো রয়েছে সেগুলোর ওপর ডিসকাশন বা কাজ করাটা দরকার। লাভ লাইফের ক্ষেত্রে তুলনামূলকভাবে সিচুয়েশন বেটার। এই সময় কোনো প্রবলেমেটিক সিচুয়েশন অ্যারাইজ করতে পারে লাইফে, তো সেই জায়গাটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে মানসিক একটা প্রিপারেশনস রাখতেই হচ্ছে। নিজের গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু পরামর্শ করে তবে যদি ক্যারিয়ারে এগোন ভালো হয়, কারণ তাদের অভিজ্ঞতাকে কাজে লাগালে ইতিবাচক আপনার জন্য। এই সময় বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে খুব চুজি হওয়াটাই দরকার। অহেতুক কোনো ভুলভাল বাক্য বিনিময় না করাই ভালো। চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধান। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ, দুটো লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ সহ জেলে দিন। পরের রাশি মিন। মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিচিতির সার্কেল বাড়বে। এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ স্টেবল। এই সময়
ক্যারিয়ারের ক্ষেত্রে বড় কোনো ডিসিশন যদি নিতে চাইছেন, নিয়ে সেটা আপনার ফেভারেই থাকছে। শত্রুপক্ষ সক্রিয়, তাই একটু বিশেষ যত্নশীল হতেই হচ্ছে। কাজের প্রতি ডেডিকেশন লেভেল আরও বাড়াতে হবে, এবং কোনো কাজ কারো দায়িত্বে সম্পূর্ণ ছেড়ে দিয়ে কিন্তু থাকলে প্রবলেম ফেস করতে হতে পারে, তো সেই জায়গাটা বিশেষ একটু টেক কেয়ার করতে হচ্ছে। হেলথের জায়গা থেকে মাইগ্রেন, ব্যাক পেন একটু বাড়তে পারে। ওভারঅল দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন।